সারাদিনের ক্লান্তিকে মুক্তি দিতে আখের রসের জুড়ি মেলা ভার। এক চুমুকেই ক্লান্তি দূর হয়ে দেহে আসে সতেজতা। তাই রমজান আসলে ইফতারে অন্যান্য খাবারের সাথে যোগ হয় আখের রস। প্রচণ্ড তাপদাহে বিভিন্ন শরবত ও কোমল পানীয়র পাশাপাশি প্রাকৃতিকভাবে চাষাবাদ ও নির্ভেজাল হওয়ায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার প্রায় প্রতিটি ঘরে ইফতারে চাহিদা বেড়েছে আখের রসের। বোয়ালমারী উপজেলার এই রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে কমপক্ষে 15 থেকে 20টি জায়গায় বিক্রি হয় আখের রস, যা প্রতি গ্লাস 10 থেকে 20 টাকা করে বিক্রি হয়ে থাকে। আখের রস বিক্রেতারা উপজেলার বিভিন্ন স্থান থেকে আখ সংগ্রহ করে থাকে। তারা প্রতি আখ কৃষকদের কাছ থেকে 700 টাকা দরে ক্রয় করে থাকে। ক্রয় করার পরে গাড়ির মাধ্যমে বিক্রির জন্য নিয়ে আসে জেলার বিভিন্ন হাটে বাজারে। সরজমিনে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে 3 চাকার ভ্যানের উপর বসানো হয়েছে আখ থেকে রস বের করার যন্ত্র। যন্ত্রটিকে ঘোরাতে তার সাথে সংযোজন করা হয়েছে ছোট একটি মোটর। যন্ত্রটির এক পাশ দিয়ে খোসা ছাড়ানো আখ ঢুকিয়ে দেওয়ার পরে যন্ত্রটির সাহায্যে চাপ প্রয়োগে বের করে আনছেন রস। মেশিনের এক প্রান্ত দিয়ে রস বের হয়ে পড়ছে মগে। পরে মগে জমা হওয়া রস ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছেন রস বিক্রেতা। রস বের করে আনার পরে আখের রস কিনতে আসা ক্রেতাদের বোতলে ঢেলে দিচ্ছেন রস। কেউ বা আবার রসের মগ হাতে নিয়ে ইফতারের সময় পর্যন্ত অপেক্ষা করছেন। আখের রস কিনতে আসা বাবুল মোল্লা বলেন, বাজারের সব জিনিসেই ভেজাল, কিন্তু আখের রসটা খাঁটি। তাছাড়া রোজা রাখার পরে আখের রসে দারুণ তৃপ্তি দেয়। আমার পরিবারে ইফতারের প্রতিদিন অন্যান্য খাবারের সাথে আখের রস থাকেই। রস বিক্রেতা নাসির শেখ বলেন, প্রাকৃতিকভাবে মিষ্টি ও শীতল হওয়ায় আখের রস রোজাদারদের কাছে বেশ জনপ্রিয়। এই রস পানের মধ্য দিয়ে একটি আলাদা অনুভূতি পায় রোজাদাররা।